জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব অভিযুক্তকে খালাস দিয়েছে হাইকোর্ট। দুপুরে রায় দেন বিচারপতি এ.কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ। এ সময় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা জানান, এই মামলার কোনো সাক্ষী খালেদা জিয়া ক্ষমতা অপব্যবহার করে অর্থ আত্মসাতের কথা বলেন। মামলাটির আইনগত ভিত্তি না থাকার পরও রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছে। বিচারিক আদালতে খালেদা জিয়া নিজেও নিজেকে নির্দোষ দাবি করে জবানবন্দি দিয়েছিলেন। হাইকোর্টের রায়ে খালাস পাওয়ায় সে সত্যি প্রমাণিত হলো বলেও জানান আইনজীবীরা। 2018 সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অন্য 3 আসামিকেও এ সাজা দেয় আদালত। কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। আদালত আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলাতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও খালেদা জিয়া সহ খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে এই আদেশ দেয় বিশেষ জজ আদালত। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী মাসুদ তালুকদার বলেন, দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবেই এই মামলা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক উদ্দেশ্যেই 17 বছর ধরে মামলাটি চালানো হয়েছে বলেও দাবি তাদের। এর আগে 20 নভেম্বর খালেদা জিয়া ও খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। সেদিন শুনানি শেষ না হওয়ায় অধিকতর শুনানির জন্য আজকের দিনটি ধার্য ছিল। 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই বছর 5 অক্টোবর খালেদা জিয়া সহ 16 আসামির বিরুদ্ধে দেয়া হয় চার্জশিট। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহেদুল বাশার। বাশার, একটু জানাবেন ঠিক কোন গ্রাউন্ডে খালেদা জিয়া সহ সব অভিযুক্তকে খালাস দেওয়া হলো? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখুন, খালেদা জিয়ার মূলত যে দুটি মামলায় সাজা ঘোষণা হয়েছিল, একটি হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং আরেকটি হলো আজকে যেটিতে তাকে খালাস দেওয়া হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। এই মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, 10 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। গ্রাউন্ড ওই একটি, যেটি আইনজীবীও বলছিলেন যে মামলাটিতে কোথাও প্রমাণিত হয়নি, অর্থাৎ সাক্ষীরা কোথাও বলেননি যে খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে কোনো ধরনের টাকা আত্মসাৎ করেছেন বা তিনি কোথাও ক্ষমতার অপব্যবহার করেছেন। তো সুতরাং এই মামলাটি আজকে মূলত যারা মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন, দুদকের যিনি আইনজীবী আসিফ হাসান, তিনিও আদালতে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি দীর্ঘক্ষণ শুনানিতে তার বক্তব্য তুলে ধরেছেন। তার মূল বক্তব্য এটি, তিনি বলেছেন যে তার কাছেও মনে হচ্ছে না পুরো রেকর্ডপত্র সব দেখে যে এখানে কোথাও ক্ষমতার অপব্যবহার খালেদা জিয়া করেছেন। তো সব মিলে যেহেতু প্রমাণ পাওয়া যাচ্ছে না এবং বিএনপির পক্ষ থেকে আরেকটি বড় যুক্তি তুলে ধরা হয়েছে, মূলত এই মামলাটি তখন রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে ফাঁসানো হয়েছে, যেটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও করা হয়েছিল। তো সেই বক্তব্যগুলোতে আদালত সন্তুষ্ট হয়েছেন, বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ। সুতরাং তারা খালেদা জিয়া সহ বাকি যেই আরো 3 আসামি রয়েছেন তাদেরকে খালাস দিয়ে দিয়েছেন। দেখুন, এই মামলাটি 2011 সালের আগস্টে কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে 3,15,00,000 টাকার যেই অভিযোগ আত্মসাৎ, সেই বিষয়টিতে মামলা করা হয় এবং 2018 সালের অক্টোবরে এসে বিচারিক আদালত থেকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। একই সাথে আরো একটি মামলা, অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত থেকে 5 বছরের সাজা, পরবর্তীতে যখন খালেদা জিয়া আপিল করেন, আপিলে সেটি আরো বেড়ে 10 বছরের সাজা হয়েছিল। গত 11 নভেম্বর, এই কয়েক সপ্তাহ আগে, সেই মামলা থেকেও কিন্তু খালেদা জিয়াকে খালাস দেওয়া হয়নি, কিন্তু তাকে স্থগিত, তার যে সাজা সেটি স্থগিত করা হয়েছে। স্থগিত করে তার আপিলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এই 2 মামলা থেকেই কিন্তু এর আগে আপনি জানেন যে 5 আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে
6 আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে খালেদা জিয়ার বিরুদ্ধে এই যে সমস্ত সাজা দেওয়া হয়েছে সেই সাজাগুলো থেকে কিন্তু খালেদা জিয়াকে মওকুফ করে দেন, সাজা মওকুফ করে দেন রাষ্ট্রপতি। সংবিধানের আমরা মূল বক্তব্যটি বুঝতে পেরেছি। আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসার চেষ্টা করব। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।